হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। মাধবী স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন 10টা বাজে। সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে সমস্ত কাজ কমপ্লিট করে আমার ওইদিকে ভাত হয়েও গেছে, ডিম সেদ্ধ বসিয়ে এসেছি। আর এরপরে টিফিনটা খেয়ে তারপরে আমি এদিকে দুপুরের জন্য রান্নার সব কাটাকুটি হয়ে গেছে, রান্নার সমস্ত কিছু, তারপরে রান্নাটা করে নেব। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। প্রতিদিন তো সামনে আসি না। উঠে গেছে তাড়াতাড়ি ঘুম থেকে, ও আকারে খেলছে। আর আকারে বসিয়ে কি বলো তো, আমি যেগুলো যেগুলো কাজ আছে সেগুলো তাড়াতাড়ি করে নিই চটপট করে। তারপরে আবার কান্না স্টার্ট করে দিলে তো হয়ে গেল, সেই জন্য তাড়াতাড়ি করে ওকে মাঝে মাঝে ওয়াকারে বসায়। ওয়াকারে বসালে কি বলো তো, ও নিজে নিজে হাঁটার চেষ্টা করে। আর সবসময় কোলে থাকলে নিজে নিজে হাঁটার চেষ্টা তো দূরের কথা, নিচেও তো নামানো হয় না। তার জন্য ওর বাবা ওয়াকার কিনে দিয়েছে, ওই ওয়াকারে বসিয়ে দিয়ে ও নিজে নিজে একবার এই ঘর থেকে ওই, তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখাতামই, এই দিক থেকে ওই দিকে আর এই দিক থেকে ওই দিকে। ও নিজে নিজেই এখন হাঁটা শিখে গেছে। আগে চেষ্টা করতো ঠেলে ঠেলে, ওর বাবা ঠেলে ঠেলে নিয়ে যেত, আমিও অনেক সময় ওকে ধরে ধরে নিয়ে যেতাম, ঘোরাতাম। এখনও নিজে নিজে শিখে গেছে। এখন সেই জন্য ওকে বসিয়ে দিই, আর আমার যত কাজকর্ম থাকে তাড়াতাড়ি করে আমি সব করে নিই। ঠিক আছে, ওইদিকে আমার ভাতও হয়ে গেছে, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। চলো চটপট রান্না করে তারপরে আবার তোমাদের সাথে আসছি। আদি বাপ্পা, তুমি কি করছো? এই যে ওই দেখো, আমি এই দিকে ডাকছি আর ও বুঝতেই পারছে না। এই তো বাপ্পা, হ্যাঁ তুমি কি করছো? তোমার মাথার চুলটা উঠে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, তুমি একা একা খেলছো? তাই? আমার বাবাটা কি বড় হয়ে গেছে? না না, আমার বাবা তো বড় হয়নি, তোমার বাবা তো ছোটটাই আছে, কিন্তু একা একা খেলতে শিখে গেছে তো। হ্যাঁ, তুমি কি খেলছো? এদিকে আসে না, পড়ে যাবে। এদিকে আসেন না, ওদিকে চলো। এদিকে আসে না, দেখছো কিভাবে আমার কথাটা শুনছে? আমি দাঁড়িয়ে আছি তো, এ দেখো আমাকে দেখেছে, এর জন্য আমার কাছে আসছে। কোলে নাও, মানে ও একা একা মানে উঠে দাঁড়ানোর খুব চেষ্টা করে, জানো তো। হ্যাঁ হ্যাঁ, এই আসে না, ওদিকে চলো। ছেলেকেও ঠাম্মার কাছে দিয়ে চলে আসলাম আমি রান্নাঘরে রান্না করতে। এই দেখো, তোমাদের দাদা ভাই সকাল সকাল বাজারে গিয়ে ভোলা মাছ নিয়ে এসছে। আচ্ছা, তোমরা ভোলা মাছ কীভাবে রান্না করে খাও বলো তো? আমি তো বেশিরভাগ সময় এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে, এটাই বেশি ভালো লাগে খেতে। এইভাবেই আমি করি। তো আজকেও ভেবেছি এইভাবেই করব। দেখো, নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে যেরকম হয়, মাছটা ভালো করে ভেজে নিয়ে তারপরে কড়াইতে একবারে সর্ষে দিয়ে তার মানে ভালো করে সর্ষে তো আর বেশি কষাতে হয় না, সর্ষে একটুখানি নাড়াচাড়া করে তারপরেই আমি ভাজা মাছটা দিয়ে তারপরে একটু ঢাকা চাপা দিয়ে, বেশিক্ষণের ব্যাপার নয়, 10-15 মিনিটের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো এইভাবে ভোলা মাছটা করলে খেতেও যেমনি ভালো লাগে আর টাইমও খুব কম লাগে। আবার অনেকে অনেকভাবেই করে। আর মাঝে মাঝে আমি আদা জিরে বাটা দিয়েও করি, ওটাও খেতে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। তবে সর্ষে কাঁচা লঙ্কা বেটে আর টমেটো ধনেপাতা দিয়েই আমি বেশিরভাগ করি, কারণ এটা খেতে একটু বেশি ভালো লাগে আমাদের। তো এই যে আমি এদিকে মাছ ভেজে নিয়েছি আর এদিকে মাছ ভাজছি। আমরা তো 4 জন ঘরে, আর তার জন্য আমাদের 4টে মাছ। আর রাতে আমরা রুটি খাই। কোনো দিন ইচ্ছে হলে আমরা ভাত খাই, কিন্তু প্রতিদিনই বলতে পারবো আমরা রাতে রুটিই খাই। তো এই যে দুপুরবেলায় শুধু আমরা ভাতটা খাই, আর সকালবেলায় যদি টিফিনে সবসময় ছাতু খাই। মাঝে মধ্যে কি বলো তো, আবার যদি সেদ্ধ ভাত হয় তো ভালোই হয়, তো প্রতিদিন সেদ্ধ ভাতটা খাওয়া হয় না। এই দেখো, আমি এদিকে তেলের ওপরে কালো জিরে দিয়ে সর্ষেটাও দিয়ে দিয়েছি, সর্ষে বাটাটা আর টমেটোর দিয়ে দিয়েছি। দেখো, এদিকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে আমার মশলাটা দিয়ে। আর তারপরেই আমি এই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়েই ঢাকা চাপা দিয়ে আমার রান্না রেডি। আচ্ছা, তোমরা আমাকে বলো, ঠিক আছে, তোমরা আদা জিরে বাটা দিয়ে একটা রেসিপি হয়, ওটাও খেতে ভালো, ওটা সিম্পল পাতলা ঝোলের মতো, মানে মানে ভোলা মাছের পাতলা ঝোল যদি বলো, তাহলে ওটাকেই মানে আদা জিরে বাটা দিয়ে ওটাই বেস্ট হবে।
এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই যে মাছের ঝোলটা ফুটে গেছে, আর আমি মাছগুলোও দিয়ে দিয়েছি। আর এরপরে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, ব্যাস আমার রেডি। আর ততক্ষণে আমি ধনেপাতা কুচিটা একটু পরে দেবো, একটু মাছের ঝোলটা একটু ফুটে যাক। আর এই দেখো মিডি চলে এসছে। আর ওইদিকে তো দেখালাম তোমাদের ভেন্ডি আর আলুটা একদম কেটে রেখেছি, ওটাও একটু সর্ষে বাটা করে নেবো, একটু সর্ষে বেঁচে ছিল তার জন্য। এই ধনেপাতা কুচিটাও দিয়ে দিয়েছি অল্প করে। ধনেপাতাটা দেওয়ার কারণেই মাছটার টেস্টটা খুবই সুন্দর আসে। এই যে আমি বাটি বলছি, গামলায় ঢেলে নিয়েছি। কেমন হয়েছে দেখতে তোমরা তো দেখেই বলতে পারবে কেমন হয়েছে। কি করব, তোমাদেরকে তো খাওয়াতে পারবো না। আর এখানে আমি ভেন্ডি আর আলু কড়াইতে ভেজে নিচ্ছি, কালো জিরে ফোড়ন দিয়েই ভাজছি। আর একটুখানি সর্ষে বাটা ছিল, তো ভাবলাম একটু ভেন্ডি আলুর মধ্যে সর্ষে বাটাটাও দিয়ে দিই, ভালোই হবে, সর্ষে ভেন্ডি হয়ে যাবে। এই যে সর্ষেটা দিয়ে দিয়েছি ঢেলে। এটাও একটু বেশি, এই দুটো রান্নায় আমার বেশিক্ষণ টাইম লাগেনি করতে, আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। আধ ঘন্টা কি 45 মিনিটের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো। তো কী বলো তো, পেঁয়াজ আদা রসুন এগুলো তো কোনো কিছুই মশলাই লাগেনি, শুধু সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে হয়ে গেছে। চলো আমার এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, তোমাদের নামিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এই যে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি সর্ষে ভেন্ডি বা ভেন্ডি সর্ষে যাই বলো। এই দুটো রান্নাই কিন্তু তোমাদের দাদাভাই বলেছিল আজকে করতে, জানো তো। টাটা টাটা। টাটা। এদিকে আদিত্যর বাবা আদিত্যকে নিয়ে চলে গেল পার্কে। এইদিকে সন্ধ্যাও হয়ে গেছে, তো আমি ভাবলাম ওর সব ক্যাথাগুলো তুলে নিই, সন্ধ্যা হয়ে গেছে, এরপরে আরও সন্ধ্যা হয়ে যাবে। ওই দেখো ওইদিকে আমাদের এখানটায় দেখছো কি সুন্দর লাইট লাগিয়ে দিয়েছে, বিকাল হলে এইখানটায় লাইট লাগিয়ে দেয়। ওই কিরে, আয় আয়। আবার ঢুকে যাচ্ছে, হ্যাঁ ও ওটা ধরবে কি, ওকে বসিয়ে দাও হবে করে। দেখো এই গেল আবার চলে আসলো। ওদের ঘোরা হয়ে গেল, 2 মিনিটে ওদের ঘোরা হয়ে গেছে। কি ভালো লাগে ওটা কে জানে। এই যে আমি জামা কাপড় তুলে নিয়ে আসলাম, তুলে এসে দেখছি চলে এসছে ওনারা। বেশিক্ষণ ঘোরেনি, ওর নাকি ঘুম পেয়ে গেছে, ওই জন্য ওর বাবা নিয়ে চলে এসছে। বাবার কি হজম হয়েছে খাওয়া? 80% হয়েছে। 80%? রাতে কিছু খাওয়া না? না। কি শুধু মুড়ি জল খাবা? কিন্তু মাঝে তো খিদে পেয়ে যাবে। হ্যাঁ? তখন ছাতু খেয়ে। ছাতু আছে? হ্যাঁ, ছাতু আছে। ছাতু খেয়ে। আর রাতে কিছুই খাবা না? কালকে থেকে। তাহলে বলুন। হ্যাঁ। রুটি করার দরকার নেই। কালকে থেকে আমার পেট ঠিক আছে। ঘড়িটাকে ওখানে রাখা যাবে না। কেন? ঘড়িটা বাস্তু বলছে ঘড়ি এই দেওয়ালে বা এই দেওয়ালে রাখতে। ওই কিরে, তুই কি করছিস? এই যে টিভি দেখছে বসে বসে বড়মার কোলে। হ্যাঁ এই যে বম্মা কোলে বসেছো তুমি। এই যে সন্ধে হয়ে গেছে, তো ভাবলাম প্রতিদিন তো চা করি সন্ধেবেলায়, তো আজকে একটু চায়ের সাথে একটু মুড়ি মাখিয়ে নিই, ভালোই হবে তাহলে। আর এদিকে বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে জানো তো, তো ভাবলাম একটু মুড়ি মাখিয়ে নিই, পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু কুচিয়ে একটু মুড়িটা মাখিয়ে নিই। তো এই দেখো আমি তো খেয়ালই করিনি, মনে হচ্ছে দেখো ক্যামেরায় আমি বাঁ হাত দিয়ে কাটছি পেঁয়াজ। না না না, আমি বাঁ হাত দিয়ে কাটছি না, কিন্তু আমি ডান হাত দিয়ে কাটছি, কিন্তু ক্যামেরায় এরকম মনে হচ্ছে কেন
কে জানে। আমি কিন্তু এগুলো একদমই বাঁ হাত দিয়ে করছি না, আমি কিন্তু পুরোটাই করেছি ডান হাত দিয়ে। আর যাই হোক, এই যে আমি একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি করে নিই। ধনেপাতা দিলে কি বলো তো, মুড়ি মাখানোর টেস্টটা খুব দারুণ লাগে। তোমরাও এভাবে করে খেয়েও দেখো না, খুব ভালো লাগবে। একটু ধনেপাতা একটু কেটে নিচ্ছি, দেখো কীরকম লাগছে বাঁ হাত দিয়ে। তো যাই হোক, তোমরা ওটা ভেবো না যে আমি বাঁ হাত দিয়ে করছি, আমি ডান হাত দিয়েই করছি। এ দেখো লঙ্কাটা আমি ছুরি দিয়ে কাটছিলাম, হচ্ছিল না, তো আমি ভাবলাম একটু কাঁচি দিয়ে কেটে নিই। তো আমি এই যে কাঁচিটা নিয়েছি, এটা লঙ্কা কাটাটার জন্য। এটা মাঝে মাঝে যখন আমি রান্নাতে তাড়াহুড়ো করি, তো এই কাঁচিটা নিয়ে তাড়াতাড়ি করে লঙ্কাগুলো কুটকুট করে কেটে তরকারিতে দিয়ে দিই। আবার এই মুড়ির মধ্যে যদি একটু আম তেল যদি দেওয়া যেত না, তাহলে তো পুরো জমে। তো আম তেল দিয়ে মুড়ি মাখা খেয়েছো, কীরকম লাগে বলো? দারুণ লাগে না? হ্যাঁ, এটা আমি কাঁচা সর্ষের তেল দিয়ে মাখবো, আম তেল নেই। তো আগে আম তেল ছিল, আমার মা আম তেল বানিয়েছিল, তো আমাকে দিয়েছিল, তখন আমি মুড়ি মাখিয়ে খেতাম আম তেল দিয়ে। তো এখন আম তেল নেই, তো ঠিক আছে, এই যে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আমি। তো এটা যাই হোক একটু ভালোই টেস্ট লাগে, চাট মশলা দিয়ে মাখিয়ে নিই। তবে আম তেলের মতো যে টেস্টটা অতটা আসে না, কিছুটা হলেও যাই হোক আসে। শশা নেই, তা না হলে শশাও দিতাম। আবার শশা দিলে কি বলো তো, মুড়িগুলো পুরো নরম হয়ে যায়, এদিকে টেস্টও লাগে, খেতে ভালোই লাগে, এদিকে আবার নরমও হয়ে যায় মুড়িটা। তো ঠিক আছে, শশা নেই, আজকে এইভাবেই মাখিয়ে নিই। আমার তো মুড়ি মাখানো হয়ে গেছে, এই যে গরম গরম চা করে নিয়েছি। মিলি, মিলি, দেখো দেখছো তো, মিলি ভয় পাচ্ছে। আয় আয় আয়, বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, ওর জন্য জানো তো ও খুব ভয় পাচ্ছে, ওই জন্য ও বারবার চলে আসছে আমার কাছে রান্নাঘরে। আয় আয়, কি হয়েছে? না না, কিছু হয় না, আসে না আসে না, চলো চলো চলো, চলো ঘরে চলো চলো। দেখছো ও কতটা ভয় পাচ্ছে? হ্যাঁ, ও খুব ভয় পায়, বৃষ্টি হলেই ও খুব ভয় পায়। ওই যে রাতে বললাম আজকে রুটি খাবো না, ওর জন্য আজকে গরম গরম ভাত, মুসুরির ডাল আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখিয়ে নিয়েছি। এই যে আমার শাশুড়ি মায়ের ভাতটাও বেরিয়ে নিয়েছি, ওনার খাওয়া গেলে তারপরে আমরা খেয়ে নেব। প্রতিদিন তো রুটি খাই, তবে এইরকম খাবার হলে বেশ ভালোই লাগে। হবে না? হ্যাঁ, তো ঘুমাবে না? হ্যাঁ, এখন ও খেলবে, এখন কটা বাজে জানো? 2টো বাজে, 2টো বাজে, ও এখন খেলবে। হ্যাঁ, ঘুম পায়নি? কি কি রে, ওর এখন একটু ঘুম পায়নি, কিন্তু আমার তো ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, দেখতে দেখো, আমার তো ঘুম পেয়ে গেছে, 2টো বাজে। হ্যাঁ, সকালে উঠতে হবে না? সকালে উঠে আবার কাজ করতে হবে, রান্না করতে হবে। হ্যাঁ, বাবা কাজে যাবে। ঘুমু ঘুমু করো, চলো আমরা ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, ঘুমাবে না? না, মানে না, ঘুমাবে না, ঘুমাবে না। চলো আমরা একটু ঘুমু ঘুমু করি, অনেক রাত হয়ে গেছে তো। সবাইকে টাটা করে দাও, টাটা, গুড নাইট বলে দাও, গুড নাইট, গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট। ও গুড নাইট বলবে নাকি? বলে আমি তো এখন ঘুমাবোই না, তো গুড নাইট বলবো কেন? তাই তো, ওই বাবাকে দেখেছে, এখন বাবার কোলে যাবে, ও বাবাকে বলছে কোলে নিতে। বাবা, ওই জন্য বাবা চলে গেল, দেখছে এবার বাবা চলে গেছে, তাই বাবা কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, তো গুড নাইট বলে দাও, গুড নাইট সবাইকে, গুড নাইট বলে দাও। ও এখন ঘুমাবে না, জানো তো, একটুও ঘুমাবে না। ও এখন খেলবে, এখন 3টে অবধি তো খেলবেই, 3টে অবধি খেলবে, তারপরে যখন ও নিজে নিজে থকে যাবে তারপরে গিয়ে ঘুমাবে, তার আগে একটুও ঘুমাবে না। আর আমি যদি পাশে শুয়ে থাকি, কি করবে জানো, আমি যদি পাশে শুয়ে থাকি তাহলে আমার এই চুলগুলো ধরে টানবে, আমাকে ওঠাবে, ওঠো 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 এরকম করে ডাকবে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এইটুকু। ভিডিওটা কেমন লাগলো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো টাটা করে দাও সবাইকে, টাটা। ওর পরের দিন আমরা আবার আসছি দুইজনে তোমাদের সাথে গল্প করতে, তাই তো টাটা। এই যে এদিকে টাটা, টাটা।